না তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল মাছ কলা পাতায় খাবো। তো আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে মাছই আসুক না কেন আজকে মাছ আমি কলা পাতায় করবো। তা দেখলাম বাবা 800 গ্রাম ওজনের একটা রুই মাছ নিয়ে এসছে। তো চলো সেটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু লতি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। লতি দিয়ে মাছ পাতায় দিলে না খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর মাছ পাতায় দিলে তো একটা বিশেষ মন্ত্র হচ্ছে গিয়ে বেশি করে লঙ্কা আর বেশি করে সর্ষের তেল তো লাগবেই মাস্ট। আর এখানে না তোমরা চেষ্টা করবে একটু বাটা মশলায় করার। বাটা মশলায় করলে না টেস্টটা ভালো হয়। গুঁড়ো মশলায় করা যায়, বাট আমি বাটা মশলাই বেশি করি রান্না বান্না। তো দেখো আমি এখানে লঙ্কা বাটা নিয়ে নিয়েছি আর হলুদ লবণ পরিমাণ মতন তেল দিয়ে রেখে দিয়েছি ওখানে। আর এইদিকে দেখো কলা পাতাটা ভালো করে তেল দিয়ে একটু যে পিঠটায় আর কি বসাবো সেই পিঠটা ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এইটাকে মানে মাছটাকে মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম চুম্বুক স্টাইলে ঝাঁকানাকা করে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটা সব মাছে লতিতে ভালো মতন লেগে যায়। এরপর আর কি ওই যে তেল মাখানো কলা পাতাটা দেখেছো ওর ভিতরে সুন্দর করে একের পর এক মাছটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তারপরে মাঝখানে যে জায়গাটা ফাঁকার মতন রেখেছিলাম সেখানে আমি ওই লতিগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য মশলা ধোয়া জল দিয়েছিলাম সাইড দিয়ে। ওই যে দেখতে পাচ্ছ একদম হালকা কিঞ্চিত পরিমাণে জল দিয়েছি, মানে না দিলে না সেরকম। এবার আর কি লো ফ্লেমে এটা কিন্তু হবে, আস্তে আস্তে হবে, আর বেশি আঁচ বাড়িয়ে দিলে না এটা সিদ্ধ হবে না। তো তার জন্য দেখো আমি একটুখানি উপর দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটা থালা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে আমি উঠিয়ে নিয়েছি, দেখছি যে আরও জল বেরোচ্ছে। তো যাই হোক আর ঢাকা দেবো না আমি। তো এবার দেখো লো ফ্লেমে এটা একদম হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগে না হতে। তো এটা বেশ খানিকক্ষণ ধরে ফুটছে আর দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে, সাইড দিয়ে তেল বেরোচ্ছে আর একটা দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এই মাছ কলা পাতায় দিলে না এর একটা অপূর্ব একটা সেন্ট একদম পুরো ম করে। তো মাছ পাতায় খেতে আমার এমনি ভীষণ ভালো লাগে। আর অনেক দিন খাচ্ছিলাম না বলে ভাবছিলাম যে কত কিছু যেন মিস করছে, এই মাছ পাতার ভিতরে যেন কত কিছু আছে। তো আজকে ফাইনালি দিয়ে দিয়েছি। আর দেখো এটা সুন্দর করে আমার মা উল্টে দিয়েছে। মাছ পাতায় বেশি হলে না আমি উল্টাতে একটু ভয় পাই, মানে ধরো কম পরিমাণে হলে আমি সেটা উল্টে দিতে পারি, কিন্তু বেশি হলে না একটু উল্টাতে হাতটা কাঁপে, আর হাত কাঁপলেই পাশ দিয়ে সব তেল মশলা পড়ে যায়। ওর জন্য আর এই রিস্কটা আমি আজকে নিয়ে এটা মাই করেছে। তো দেখো ওই সাইডটা কত সুন্দর দাগ মতন লেগে গেছে। জানো তো এই যে কলা পাতার পাতা দেখছো ওই পাতাতেও কিন্তু ভাত মাখিয়ে খাওয়া যায়, ওতে তেল মশলা থাকে। আর দেখো লতিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজকে দুপুরে না জমিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করেছি এই দিয়ে মাছ পাতায় আর লতি দিয়ে। আর মাছটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।